জয় মাতারা শ্রীমদ আনন্দ দক্ষিণা কালিকায় নমঃ। আজকে আসছে হচ্ছে মীন রাশির 7ই জুলাই 2024 রাহুর নক্ষত্র পরিবর্তন আসবে কোথায়? উত্তর ভাদ্রপদ নক্ষত্র ঢুকবে রাহু। এবার আমরা জন্ম নক্ষত্র অনুযায়ী কি কি ঘটবে রাহুর ফল, উন্নতি নাকি পতন, জানতে সঙ্গে থাকুন। প্রথমে দেখতে হবে আমরা জন্ম নক্ষত্র কি। আপনার আগে জন্ম নক্ষত্র দেখতে গেলে দেখতে আমরা যে মীন রাশি চন্দ্র কোন নক্ষত্রে জন্মেছেন সেটা কিন্তু ফ্যাক্টর, এবং এসে রাহু যেহেতু আপনার জন্ম নক্ষত্রে বা রাশিতে বর্তমান রয়েছে আপনার, সেটাকে দেখার বিষয়ে প্রয়োজন রয়েছে। আপনারা দেখছেন যে আপনার রাশিতে মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে দেখা গেল আপনার রেবতী নক্ষত্রে আপনি জন্মেছেন, বা উত্তর ভাদ্রপদ নয় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্মেছেন, বা উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্মেছেন। সেইটা দেখতে গেলে আপনাকে কি করতে হবে, আগে আপনার জন্ম কুষ্টি বানাতে হবে বা কুষ্টি দেখতে হবে। তো বসে কথা বাদ দিয়ে আমি বলবো নবতার চক্রটা খুলে দেখতে হবে, যেমন নবতার চক্র অনুযায়ী আমরা কী কী রাহু আপনাকে ফল দিতে পারে। কারণ শুধু রাহুতে ফল দেবে না, রাহুর নক্ষত্র চেঞ্জ বেসিক অনেক কারণ আছে এখানে। এবার হচ্ছে আপনার দ্বিতীয় প্রতি মঙ্গল, দ্বিতীয় কিন্তু বর্তমান রয়েছে 7 জুলাই, কিন্তু বেশ মঙ্গল কিন্তু দ্বিতীয় রয়েছে, মানে মেষের ঘরে মঙ্গল রয়েছে। তৃতীয় রয়েছে বৃহস্পতি, শুধু অনলি ফর বৃহস্পতি, আর কোনো গ্রহ নেই। তৃতীয় রয়েছে শুধু বৃহস্পতি, আর চতুর্থ রয়েছে শুক্র প্লাস বুধ প্লাস রবি। পঞ্চমে কেউ নেই, ষষ্ঠে আবার সপ্তমে রয়েছে কেতু। এইটা থেকে মেন জানতে গেলাম, জানতে হবে উন্নতি হবে কি না অবনতি হবে না পতন হবে। যদি আপনার ভালো করে শুনবেন, যদি আপনার 25 নম্বর নক্ষত্রে জন্ম হয়, 25 নম্বর মানে পূর্ব পদ নক্ষত্রে জন্ম হয়, তাহলে কী হবে, হতে পারে ঘটতে পারে দেখতে হবে। 25-26 নম্বর নক্ষত্রে রাহু আসছে, মানে সম্পদ, আপনাকে সম্পদ বৃদ্ধি করবে। এই রাহু আপনাকে সম্পদ বৃদ্ধি করবে। আর কি বৃদ্ধি করতে পারে, কিন্তু যেহেতু শনির সাড়ে চলছে, সেখানে কিছুটা নেগেটিভ আপনাকে ফল পেতে হতে পারে। এবার যদি বলেন যে আমার তো নবতার চক্রে বিচার যদি করে থাকি, শুধু কি সম্পত্তি হতে পারে, আর কি কোনো নক্ষত্র আসবে না? একদমই তাই। জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, পুত্রারি, সাধন, বধ, মিত্র, অতিমিত্র, এই যে নক্ষত্র, জন্ম নক্ষত্রের একটা ভিত্তিক। আমরা যদি দেখা গেল পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জন্ম বা উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জন্ম, আমরা শনির নক্ষত্রে জন্ম, সেই শনির নক্ষত্রে কিন্তু রাহু কিন্তু প্রবেশ করবে। তাহলে কী হতে পারে ভাবতে পারছেন? টেনশন, ডিপ্রেশন, মানসিক অশান্তি, মানসিক আরও পরিণতি খারাপ জায়গা দেখা দেবে আপনাকে। মেন্টাল দিক থেকে এতটা ডিস্টার্বেন্স আপনাকে করবে। একের সাথে সাথেই তা আমাদের রাহুর নক্ষত্র। রাহু কিন্তু মিনের ঘরে কিন্তু শুভ ফল দেয় না, রাহু কিন্তু মিনের ঘরে কিন্তু সবসময়ের জন্য বৃহস্পতি কারকতায় ফল দেবে। রাহু কেতু কিন্তু যে ঘরে বসে থাকে সেই কারকতায় সে ফল দেয়। এবার তার আপনার বৃহস্পতি কোথায় জন্মছর আমি জানি না, দেখে নিই আপনার জন্মছরে বৃহস্পতি কোথায় আছে। বৃহস্পতির কারকতা অনুযায়ী সে কিন্তু আপনাকে ফল দেবে। কী কী হতে পারে, এই যাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম, 26 নম্বর নক্ষত্রে যারা জন্ম, মানে শনির দশা যারা জন্মেছেন, যারা শনির দশা যারা জন্মেছেন, চার্ট খুলুন, চার্ট করলে বুঝতে পারবেন, নাহলে চার্ট বুঝতে পারবেন না। এদের ক্ষেত্রে মানসিক ডিস্টার্বেন্স, বিবাহ জীবন নিয়ে অশান্তি, ঠান্ডা লাগার প্রবণতা, হতাশগ্রস্ত হয়ে যাওয়া, ডিপ্রেশন, সব বিষয় নিয়ে দুশ্চিন্তা, যে কোনো কর্মে বাধা, হঠাৎ করে বাজে বাজে ডিসিশন নিয়ে নেওয়া, বাজে বন্ধু সঙ্গ লাভ করা, নারী হন বা পুরুষ হন, বাজে নেশায় আসক্তি হয়ে যাওয়া, পশু পাখির প্রতি ইন্টারেস্ট কমে যাওয়া। যারা পশু পাখি পালিত করেন তাদের ক্ষেত্রে ইন্টারেস্ট কমে যাওয়া, প্রেমিক প্রেমিকার থেকে কথা শুনতে হতে পারে। যদি নারী হন, আপনাকে আমার প্রেমিকার থেকে কথা শুনতে হবে, মানে বাজে বাজে কথা বলতে পারে, সে আপনি ভালো ভালো বিহেভ করবে না, আপনি হয়তো ঠিকমতো সংসারে ভালো, বা আপনি মানে ভালো পড়াশোনা করছেন না, বা যেন ভালো টাইম দিচ্ছেন, যে কোনো সমস্যা নেই, আপনাকে কিন্তু কথা শুনতে হতে পারে। আত্মীয় হানি হবে, কেউ কিছু মারা যেতে পারে, আত্মীয় হানি, সে ক্লোজ হোক বা আপনার আত্মীয়, মানে আত্মীয় হতে পারে, সে মাতৃবংশ হোক বা পিতৃবংশে হোক, হানি হওয়ার জায়গা দেখা দেবে। যদি পুরুষ হন,
আপনার গার্লফ্রেন্ড আপনাকে কিন্তু কথা শোনাবে, কবে বিয়ে করবে, তোমার কি কিছু হলো, আমাকে বিয়ে করবে না, আর বাড়ি থেকে প্রেশার করছে, আমাকে বিয়ে করার জন্য প্রেশার করছে, আমাকে বিয়ে করতে ইমিডিয়েটলি তাদের বিয়ে করার চেষ্টা করো। ওদের পাচ্ছেন না করতে, সারাসারি চলছে আপনার, কর্ম থেকে বাধা পাচ্ছেন, নিজে ঠিক একটা ডেভেলপমেন্ট করে উঠতে পারছেন না, জানেন বিয়ে করলে খরচা লাগবে, অর্থ লাগবে, ঠিক আছে ইয়ে করে উঠতে পারছেন না, সেইখানে আপনাকে কথা শুনতে হবে। সম্মানহানি হওয়ার জায়গা থাকবে। সম্মানহানি তো নিশ্চয় বোঝেন কি বলতে চাইছে। সম্মানহানি হতে পারে, প্রশাসনিক ঝামেলা আসতে পারে, পুলিশ ঝামেলা আসতে পারে, কোনো বন্ধু আপনাকে এত অসম্মানজনক কথা বলতে পারে, তার সঙ্গে আপনার বিচ্ছেদ হতে পারে, বোঝা গেল। এবার আপনার নক্ষত্র বেশি অনুযায়ী কিন্তু আপনাকে সে কাজ করতে হবে। এবারে দেখুন সপ্তমে যেহেতু রয়েছে কেতু, আপনার এই সপ্তম দাম্পত্য জায়গা থেকে কিন্তু ডিস্টার্বেন্স তৈরি করবে, পাওনাদারের জায়গা থেকে ডিস্টার্বেন্স তৈরি করবে, মামলা মকদ্দমা জড়িয়ে পড়তে পারেন। মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে মামলা মকদ্দমা জড়িয়ে পড়তে পারেন। যদি সাহসিতে প্রতিকার করে থাকেন তো উত্তম, যদি না করে থাকেন ইমিডিয়েটলি তাকে প্রতিকার করুন, ব্যবস্থা করুন। আমায় দিয়ে করতে বলছি না, যাকে বলো তাকে দিয়ে করুন, সঠিক জায়গায় করুন, তারাপীঠ মহাশ্মশানে গিয়ে করুন বা উজ্জয়িনীতে গিয়ে করুন, সঠিকভাবে করতে হবে আপনাকে। বা আপনাকে গোয়া থেকে ডিস্টেন্স হলে দূর আছে, ওখানে গিয়ে আপনাকে করতে হবে, সঠিকভাবে করতে হবে সাহসিতে প্রতিকার। শ্মশান করতে হবে, শ্মশানে করতে হবে, নাহলে আপনাকে যে জায়গায় বলো সেই জায়গায় করতে হবে। আমায় করতে বলছেন, যাকে তো ভালো তাকে দিয়ে করুন, যে কর্ম করবে তাকে দিয়ে করাবেন। এবার তৃতীয় বৃহস্পতি থাকার জন্য একটা জিনিসকে ভালো জায়গা দেবে, কারণ দৃষ্টি করবে সে কিন্তু দশমে। কর্মের জায়গা থেকে একটা ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে, কর্ম আপনি করার চেষ্টা করলে কর্ম আপনার হবে, চেষ্টা আপনাকে করতে হবে। আপনি বলে ভাবেন যে হাজার কর্ম বেশি যাচ্ছেন, আমি এই কর্ম করবো না, ওই কর্ম করবো না, সে কর্ম করবো না, তাহলে কিন্তু হবে না। আপনাকে কর্ম কিন্তু আপনাকে বেছে নিতে হবে, বা কর্ম আপনাকে কিন্তু করার চেষ্টা করতে হবে। যে কোনো কর্মে আগে ঢুকতে হবে আগে আপনাকে, যে কোনো কর্মে। আপনারা তো ভাবছেন প্রচুর পড়াশোনা করলাম কিছু হলো না, ওইভাবে লাভ নেই। পড়াশোনাতে পেট চলে না, বর্তমানে যে পড়াশোনা শিখেছেন পেট চলছে না, টাকা দরকার, সেটা আপনাকে আগে ঠিক প্রতিবেদন করতে হবে। এবারে আপনার আসবো হচ্ছে আমি কর্মক্ষেত্রে বলো ডেভেলপমেন্ট দারুণ, কর্মক্ষেত্রে কিন্তু হেভি জায়গা রয়েছে, হেভি জায়গা, সুপার জায়গা, বলার মতো কথা নয়। কর্মের জায়গায় ডেভেলপমেন্ট দারুণ দেখাচ্ছে, চেষ্টা করলে হবে। কেন কর্মের জায়গা কারণ ডেভেলপমেন্ট দেখাচ্ছে? দশমে কিন্তু আপনার দৃষ্টি করছে কে বলুন তো, বলুন যে আপনি বলুন, একদম তাই। একাদশে দৃষ্টি করছে বৃহস্পতি, আর দশমে দৃষ্টি করছে কোনো গ্রহ নয়, কেউ দশমে দৃষ্টি করছে, অনলি ফর বৃহস্পতি দৃষ্টি করছে, শুক্র দৃষ্টি করছে, রবি দৃষ্টি করছে, বুধ দৃষ্টি করছে। ওই যে বললাম ব্যবসা কী কী করবো, ব্যবসা কী করলে ভালো হবে আপনার। আপনি যারা সোনার ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে, সোনার ব্যবসা যারা করছে, সোনার উপরে যারা দোকান রয়েছে ব্যবসা করছে ভালো ফল দেবে। যারা প্রশাসনিক লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে, যারা প্রশাসনিক লাইনে যারা রয়েছেন তারা কিন্তু অধিক হারে ইনকাম করতে পারবেন। যারা ব্যবসা করছেন লিকুইড দ্রব্যের কামাতে পারবেন, যারা অটোমোবাইলে রয়েছেন তারা কামাতে পারবেন, যারা যে কোনো লিদারের ব্যবসা করছেন, জুতো হতে পারে, অনেকে চামড়ার ব্যবসা করে, চামড়া যে কোনো চামড়া, জুতো হতে পারে, অনেকে দেখবেন এই মাংস কেটে চামড়া বেচে দেয়, হতে পারে ব্যবসা। যারা খাসি কেটে মাংস বেচে তাদের ক্ষেত্রে হতে পারে, যারা স্টুডেন্ট পড়ান তাদের ক্ষেত্রে ভালো হতে পারবে। কিন্তু এই পঞ্চমে রাহুর দৃষ্টির জন্য আপনাকে কিন্তু মাঝে মধ্যে কিন্তু মানসিক ডিস্টারবেন্স কিন্তু তারা ভোগাবে, আপনাকে মানুষের হতাশ প্রচুর করিয়ে দেবে। পারলে ইমিডিয়েটলি প্রতিকার করিয়ে নেবেন দর্শক বন্ধু। আমি বলবো কিছুটা তো ভালো ফল পাবেন, কিছুটা তো ভালো ফল পাবেন। মা তারা কাউকে ফেরায় না, মা তারা কাউকে ফেরায় না। তারা কিন্তু মহাশ্মশানে হোম করলে কেউ বলতে পারবে না এখন আমি ফিরে গেছি, তাদের খরচা হয়, হয়তো 25 খরচা হলো, 25,000 খরচা হলো, কিন্তু আমি কিন্তু টাকা উঠতে বেশি টাইম নেবে না। যদি লিগাল কাজের জন্য আসেন, আনলিগাল কাজের জন্য কিন্তু আসবেন না, আমি ফোন করবো না। কাজ সাথে হোক, ব্যবসার ডেভেলপমেন্ট হচ্ছে না, স্ত্রী চলে যাচ্ছে, লিগাল আমার স্ত্রী হতে হবে, আনলিগাল না আমি করবো না। এবার আসবো হচ্ছে আমি
ব্যাংক ব্যালেন্স। দ্বিতীয় প্রতি দ্বিতীয় রয়েছে ব্যাংক ব্যালেন্স, কিন্তু হওয়ার প্রতি বলতে হবে কর্ম হচ্ছে ব্যাংক ব্যালেন্স করে হবে, একদম ঠিক কথা আপনার ক্ষেত্রে। এবার জন্ম চার্ট বলবে। এবার দেখবেন রেবতী নক্ষত্রে জন্ম, আমরা রেবতী নক্ষত্রে যদি জন্ম হয়ে থাকে আপনি প্রচুর মালামাল হবেন। রেবতী নক্ষত্রে জন্ম হলে আপনি প্রচুর মালামাল তৈরি করতে পারবেন। আর আগামী 7ই জুলাই আমি থাকবো তারাপীঠ। যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হবে, লিগাল কাজে, আনলিগাল নয়। সরস্বতী বলুন, মাঙ্গলিক বলুন, ব্যবসা ডেভেলপমেন্ট বলুন, যে কোনো কাজে বলুন, যোগাযোগ করবেন, আমি আছি। জয় মাতারা, জয় গুরু বামদেব। ভারতে সুস্থ থাকুন। জয় মা, জয় মা, জয় মা, জয় মা।